তো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ সানু কোটাল। কেমন আছেন সবাই? তো আজকের এই ভিডিওতে আমরা একটু স্টেপ বাই স্টেপ গাইড দেবো আপনাদেরকে। একজন নতুন ট্রেডার যখন মার্কেটে যখন আসে তো তাকে কি কি জিনিস দেখতে হয়। দেখুন, সবার প্রথমত তাকে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা একটি অ্যাকাউন্ট ওপেন করার স্টেপ বাই স্টেপ গাইড দেখব সবার প্রথমে। তারপর সেকেন্ড হচ্ছে যে 90% ট্রেডার কোথায় চার্ট দেখে, কোন ওয়েবসাইটে চার্ট দেখে, ঠিক আছে? তো চার্ট দেখে আমরা প্রত্যেকটা জিনিস প্রিডিকশন করি। তো সেই ক্ষেত্রে আমাদের বেস্ট একটি ওয়েবসাইট আমরা আইডেন্টিফাই করব। তৃতীয় নম্বর লেসনটি হচ্ছে যে আমরা একটু ক্যান্ডেলের ব্যাপারে আজকে একটু ডিকোডিং করব। আজকে ক্যান্ডেলের ব্যাপারে একটু বেসিক নলেজ নেব, কেননা অনেকে চার্ট ওপেন করলে না গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল দেখেই অবাক হয়ে যান যে এটি আবার কি। তো আজকে একটু আমরা গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেলের ব্যাপারে একটু তথ্য নেব। ওকে, তো অলরাইট গাইস, তো অ্যাকাউন্ট ওপেন করার জন্য যে কোনো একটি অ্যাপেক্স ওয়েলথের যে কোনো একটি ভিডিও ওপেন করবেন, ঠিক আছে? তো ভিডিও ওপেন করার পর ডিসক্রিপশানে যাবেন, বুঝতে পারছেন? তো ডিসক্রিপশানে যাওয়ার পর এখানে দেখবেন একটি লেখা, এখানে একটি লিঙ্ক আছে যে ফরেক্স অ্যাকাউন্ট, এক্সনেস ফরেক্স অ্যাকাউন্ট, ঠিক আছে? এই যে লিঙ্কটি আছে না, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে আপনারা রিডাইরেক্ট হয়ে যাবেন অ্যাকাউন্ট ওপেন করার জন্য, ঠিক আছে? কেন এর থেকে আমার মনে হয়নি মার্কেটের বেস্ট অ্যাকাউন্ট আছে বলে ফরেক্স অ্যাকাউন্ট। ওকে, তো এখানে সর্বপ্রথম বলেছে কি রেজিস্টার। তো আপনারা রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে আপনাদের। ওকে, তো একটু ওয়েট করুন, লোডিং নিচ্ছে। তো তারপর দেখুন এখানে কি বলছে, এখানে কি বলছে ক্রিয়েট এ অ্যাকাউন্ট, ক্রিয়েট এ অ্যাকাউন্ট। তো এখানে সর্বপ্রথম বলেছে কি কান্ট্রি, আপনি কোন কান্ট্রির বাসিন্দা। আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তো ইন্ডিয়া, বাংলাদেশ হয়ে থাকেন তো বাংলাদেশ দেবেন। ওকে, আপনি যদি আমেরিকার বাসিন্দা তো আপনি আমেরিকা দেবে। ওকে, তো নেক্সট স্টেপ হচ্ছে যে ইমেল আইডি। তো আপনারা ইমেল অ্যাড্রেস দেবেন, ঠিক আছে? ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে একটি পাসওয়ার্ড দিতে বলেছে। তো পাসওয়ার্ডের কিছু এখানে ফরম্যাট আছে, তো এরকম দেখে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনাদের মন খুশি। ওকে, তারপর নিচের দিকে যখনই আমরা স্ক্রল ডাউন করব তো এখানে দেখাচ্ছে কি কন্টিনিউ। তো এখানে কন্টিনিউ করার পর আপনাদেরকে বেসিক কেওয়াইসি ফিল আপ করতে হবে। ওকে, আমাদের এখানে যেমন আমি ইন্ডিয়ার বাসিন্দা, তো সেই ক্ষেত্রে আমাদের আধার কার্ড এবং প্যান কার্ড লাগবে। ওকে, তো আপনারা যেই কান্ট্রির বাসিন্দা হোক না কেন, আপনাদের কী কী কেওয়াইসি লাগবে তো আপনারা ওখানে ফিল আপ করে দেবেন। তো আর একটা কথা বলে নিই, আপনাদের অ্যাকাউন্ট ওপেন করতে কোনো কারণে যদি কোনো কিছু প্রবলেম হচ্ছে, ঠিক আছে, কোনো কেওয়াইসি ইস্যু কিংবা অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন না, তো সেই ক্ষেত্রে দেখুন স্ক্রিনের মধ্যে একটি নাম্বার শো করছে। তো এই নাম্বারের মধ্যে আপনারা হোয়াটসঅ্যাপে জানান যে আমার অ্যাকাউন্ট ওপেনিং করতে প্রবলেম হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের টিম আপনাকে টোটালি সলিউশন দেবে। ওকে, তো অ্যাকাউন্ট ওপেন করা পর্যন্ত আপনাকে সলিউশন দেবে। তো অলরাইট গাইস, তো এবারে আমরা দেখে নেব যে 90% ট্রেডাররা কোথায় চার্ট দেখে। ওকে, তো এখানে দেখুন গুগলের ওয়েবসাইটটা আমরা ওপেন করে নেব। গুগলের সার্চ বক্সে আমরা দেখবো কি ট্রেডিং ভিউ। ওকে, তো ট্রেডিং ভিউ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে অলরেডি 90% ট্রেডাররা এখানেই চার্ট দেখে। ওকে, তো ট্রেডিং ভিউ ওয়েবসাইটটা আমরা ওপেন করে নেব। এখানে দেখুন সর্বপ্রথম এখানে ট্রেডিং ভিউ বলে লেখা আছে, ঠিক আছে? তো এখানে যে কোনো একটি লিঙ্কে আমরা ক্লিক করে নেব। তো ট্রেডিং ভিউ চার্ট, এখানে দেখুন প্রোডাক্ট বলে যে অপশানটি আছে এটাতে ক্লিক করবেন। ওকে, তো ডেটা আমরা ক্লিক করলাম। এখানে দেখুন সুপার চার্ট বলে লেখা আছে, তো চার্টটিতে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে। দেখুন আমার অলরেডি এটি ডিফল্ট, মানে আমি এটিকে এডিট করে রেখেছি। তো আপনাদের হয়তো এরকমটি হয়তো আসবে না। আপনারা কি করবেন, এই যে চার্টটি আছে না, এখানে যে কোনো একটি জায়গায় ডবল ক্লিক করবেন, ঠিক আছে? ডবল ক্লিক করার পর এখানে দেখুন এখানে এডিট করতে দিচ্ছে যে এখানে ব্লু কালার রাখবেন না অরেঞ্জ কালার রাখবেন, ঠিক আছে? তো যেমনটা আপনাদের ডিফল্ট হয়তো গ্রিন আসবে যেমনটা এখানে দেখাচ্ছে, তো আমার ক্ষেত্রে আমি ব্লু করে রেখেছি, আমার একটি সুবিধা হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি ব্লু এখানে সিলেকশান করেছি। তো দেখুন এই হচ্ছে ট্রেডিং ভিউর প্ল্যাটফর্ম, ঠিক আছে? এখানে কোণের দিকে দেখবেন, এই যে এখানে দেখুন, এখানে যে কোণের দিকে আছে এখানে দেখুন একটি ওয়াচ লিস্ট আছে। ওকে, তো ওয়াচ লিস্টে ক্লিক করার পর এখানে দেখুন আমি কিছু পেয়ার এখানে অ্যাড করে রেখেছি। আপনারা কিভাবে অ্যাড করবেন দেখুন, আপনারা অ্যাড করার জন্য এখানে দেখুন XAUSD, এখানে দেখুন সার্চের একটি আইকন আছে না, তো এখানটায় আপনারা ক্লিক করবেন। এখানটায় যখনই ক্লিক করবেন এখানে আপনারা যে কোনো জিনিস লিখতে পারবেন। সাপোজ ধরুন আমি নিফটি লিখছি, ইন্ডিয়ান মার্কেটের নিফটি 50। ওকে, তো আপনারা নিফটি 15 যখনই লিখবেন তো এখানে দেখুন নিফটি 50 ইন্ডেক্স এখানে এসে গেল। তো এটাতে ক্লিক করে দেবো, দেখুন নিফটির চার্ট ওপেন হয়ে গেল। ওকে, তো এখানে কিছু টাইম ফ্রেম দেওয়া আছে, এখানে যেমন কিছু টাইম ফ্রেম আমি অ্যাড করে রেখেছি। আপনাদের এরকমটা দেখাবে না। আপনারা সাপোজ ধরুন 5 মিনিট যদি অ্যাড করতে চান তো এখানে দেখুন স্টারের আইকন আছে না, তো এই 5 মিনিটটাকে ক্লিক করে দেবেন। তো এইগুলো আপনার ওখানে চলে আসবে, ফ্রন্টে চলে আসবে আপনাদের ফেভারিট হিসেবে, ঠিক আছে? তো দেখুন আমি যদি 10 মিনিট অ্যাড করি তো 10 মিনিটে এখানে এসে গেল। ওকে, তো এরকম করে আমি আমার বেস্ট টাইম ফ্রেমগুলো অ্যাড করে রেখেছি, ঠিক আছে? যেমন এখানে ডেলি টাইম ফ্রেম আছে, তো ডেলিতে নিফটি কীরকম পারফরমেন্স করছে তো সেইটিও এখানে দেখাচ্ছে, কিংবা
4 ঘন্টাতে কীরকম দেখাচ্ছে, ঠিক আছে, তো 1 ঘন্টাতে কীরকম দেখাচ্ছে, এখানে মাল্টিপল টাইম ফ্রেম এখানে পেয়ে যাবেন আপনারা। তো তারপরের কলামে দেখুন আপনারা এখানে একটু চার্টের আইকন আছে, এখানে যেমন লাইন চার্ট আছে কিংবা ক্যান্ডেল স্টিক চার্ট, ঠিক আছে। এবার অনেক মানুষের প্রশ্ন হচ্ছে যে ভাই আমি ইন্ডিকেটার কীভাবে লাগাবো, ঠিক আছে। এখানে দেখুন একটি কলাম আছে না ইন্ডিকেটার, এই ইন্ডিকেটারে যাবেন, এখানে যে কোনো ইন্ডিকেটার আপনারা সার্চ মারবেন, ইএমএ হোক কিংবা আরএসআই হোক, ঠিক আছে, এখান থেকে আপনারা লাগাতে পারবেন। আর এটি হয়তো একটি ফ্রি প্ল্যাটফর্ম, ঠিক আছে। তো এখানে 3টার বেশি আপনারা ইন্ডিকেটার অ্যাড করতে পারবেন না। তো 3টার বেশি যদি আপনারা অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম ভার্সন নিতে হবে। তো আমি বলবো ফ্রি নিয়েই আপনারা কাজ চালান, কেন এটি এনাফ, ওকে। আর এখানে কিছু টুলস আছে, ওকে, যেগুলো বেশিরভাগ ট্রেডাররা ইউজ করে। যেমনটা এখানে দেখুন এখানে আমি সব অ্যাড করে রেখেছি, এই জিনিসগুলো আমার বেশি কাজে লাগে, তো তাই জন্য আমি এই জিনিসগুলো অ্যাড করে রেখেছি, ঠিক আছে। তো সে কেমন করে কি এখানে অ্যাড করতে হয়, তো এখানে দেখুন এখানে যেমন ট্রেন লাইন আছে, ঠিক আছে। তো এই লাইনটি আমাদের সবথেকে বেশি কাজে লাগে। আপনারাও অনেক ইউটিউব ভিডিওতে হয়তো দেখে থাকবেন যে ট্রেন লাইন, ঠিক আছে। তো এরকমভাবে ট্রেন যখন চলে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটি ট্রেন লাইন ইউজ করি, তো এইটি সেই ট্রেন লাইন, ওকে। তো এরপর হচ্ছে যে কি এখানে দেখুন কিছু টুলস আছে, ট্রেন লাইন, হরিজন্টাল লাইন, ঠিক আছে। এখান থেকে আপনারা মাল্টিপল ট্রেন লাইন এখানে পেয়ে যাবেন, ওকে। তারপর এখানে দেখুন যেমন ফিবোনাচি কিছু এইসব দিয়ে আছে, যেমন ফালতু জিনিস এইসব, ঠিক আছে। বেশিরভাগ ইউজ হয় ফিবোনাচি, বাট আপনারা এক্সপিরিয়েন্সের সাথে না ফিবোনাচিও ইউজ করা ছেড়ে দেবেন আপনারা, ওকে। তো তারপরে দেখুন এখানে ব্রাশ আইকন আছে, যেমন এখানে কিছু ড্র করতে চান, ঠিক আছে, তো সেক্ষেত্রে ব্রাশ আছে। এখানে যেমন টেক্সট আইকন আছে, তো টেক্সট আমি কিছু লিখতে চাই, তো ঠিক আছে, তো এখানে কিছু লিখে আপনারা রাখতে পারবেন। তারপর এখানে কিছু ইমোজি আছে, মানে মাল্টিপল জিনিস এখানে আছে, ওকে। ইমোজি আছে, কিংবা এখানে দেখুন একটি সবথেকে ভালো ফিচার্স কি স্কেল আছে, ওকে। তো দেখুন সাপোজ ধরুন এখান থেকে নিফটি এত দূর কত পয়েন্ট গেছে, সাপোজ ধরুন আমি একটু ভালো করে ডিটেলসে বুঝাই। সাপোজ ধরুন নিফটির এই পয়েন্ট থেকে নিফটি এত দূর পর্যন্ত কত পয়েন্টের র্যালি করেছে, তো এটি আমি কি করে বুঝবো। এখানে দেখুন একটি স্কেল আইকন আছে না, তো এই স্কেলটি নিয়ে আমি এর লো প্লাস হাই, আর হাইকে যখনই মাপবো দেখুন এখানে কি দেখাচ্ছে 759 পয়েন্ট, মানে 760 পয়েন্ট নিফটি র্যালি করেছে। এখানে পার্সেন্টেজ অনুযায়ী দেখিয়ে দিয়েছে যে 3.24% পর্যন্ত নিফটি বেড়েছে। টোটাল কটা বার লেগেছে এখানে 17টি বার, 2 দিন 20 ঘন্টা, ওকে। তো এই জিনিসগুলো এখানে দেখা যায়। আর আপনারা যদি সব কিছু ডিলিট করতে চান, তো এই যে এখানে ডিলিটের অপশানটি আছে, তো এইটিতে আপনারা ক্লিক করলে ডিলিট হয়ে যাবে অল কিছু, ওকে। সব কিছু আপনাদের ডিলিট হয়ে যাবে এখান থেকে, ওকে। তো আই হোপ আপনারা এটি বুঝতে পারছেন। আর এখানে রিপ্লে মোড আছে, কিন্তু রিপ্লে মোড আপনারা ইউজ করতে পারবেন না, কেননা এটি প্রিমিয়াম ভার্সনে আসছে। তারপর এখানে যেমন একটি স্ক্রিন, মানে মাল্টিপল স্ক্রিন এখানে লাগাতে পারবেন, কিন্তু এটিও আপনারা ইউজ করতে পারবেন না, কেন এটি প্রিমিয়াম ভার্সনেই অ্যাভেলেবেল আছে অলরেডি। তো আই হোপ আপনারা এটি বুঝতে পারছেন। আর সবদিকে মেন এখানে না যেগুলো আপনাদের এই যে টুলসগুলো যে আছে, এখানে যে মাল্টিপল যে টুলসগুলো আছে না, এই টুলসগুলো আপনারা সব অ্যাড করে রাখবেন। আপনাদের যেগুলো ফেভারিট এবং যেগুলো বেশি ইউজ হয় সেগুলো কিভাবে অ্যাড করবেন না, এই যে দেখুন এই ধারে দেখুন এই যে স্টার যে অপশানগুলো আছে না, যেগুলো ফেভারিট আছে সেগুলোতে খালি ক্লিক করে দেবেন স্টার, ঠিক আছে। যা স্টারে ক্লিক করবেন, এই যে নিচের যে রোটা আছে, এই নিচে সব আপনাদের অ্যাড হতে থাকবে, এই রোটার মধ্যে সব অ্যাড হতে থাকবে, ঠিক আছে। আপনাদেরকে এখান থেকে আইডেন্টিফাই করতে সুবিধা হবে এখান থেকে, ঠিক আছে। তো সাপোজ ধরুন এখানে আবার অনেকে যেমন ইউটিউবে দেখেছেন যে পিএনএলের ইগুলো কীভাবে লাগায়, ওকে। তো সেই ক্ষেত্রে দেখুন এখানে এই পিএনএলগুলো এরকমভাবে লাগায়, ওকে। এগুলো কোথায় পাবেন, এখানে দেখুন এই যে এখানে লং পজিশন, শর্ট পজিশন। আপনি যদি বাইয়ের জন্য ট্রেড করেছেন তো আপনি এটি পোজ করাবেন, আপনি যদি সেলিংয়ের জন্য ট্রেড করেছেন তো আপনি কি এটিকে পোজ করাবেন, ওকে। আই হোপ আপনারা এটি বুঝতে পারছেন। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা একটু ক্যান্ডেলের ব্যাপারে একটু জেনে নিই, ঠিক আছে। যে এই যে গ্রিন ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেল, এইগুলো কি অ্যাকচুয়ালি, ঠিক আছে। অনেক নতুন ট্রেডার আছেন যারা ক্যান্ডেলের ব্যাপারেই জানেন না। তো অলরাইট গাইস, তো এখানে দেখুন আমি দুটি ক্যান্ডেল এঁকেছি, ওকে।